দর্শক বন্ধুরা, অপো ফাইনালি দেশের মার্কেটে রিলিজ করে ফেলল রেনো 13 সিরিজের মাত্র দুটি স্মার্টফোন। একটি হচ্ছে অপো রেনো 13 এবং অন্যটি হচ্ছে রেনো 13F। সো দর্শক বন্ধুরা, ফোন দুটি অফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হয়েছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অপো রেনো 13F কে নিয়ে, যেটার দাম হচ্ছে 34,990 টাকা। এই ফোনের কিছু ইউনিক ও আউটস্ট্যান্ডিং ফিচার, সেই সাথে খারাপ দিকগুলো শেয়ার করবো আজকের ভিডিওতে। সো ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এই ফোনটি ভ্যালু ফর মানি কিনা। দর্শক বন্ধুরা, অপো রেনো 13F এর বক্সে থাকছে ইউজার ম্যানুয়াল, সিম ইলেক্টর পিন, শর্ট ব্যাক কভার, 45 ওয়াটের চার্জার এবং টাইপ সি পোর্ট কেবল। ওভারঅল এই ফোনের বক্সে এই সমস্ত জিনিসপত্রই পাবেন, তাই বাড়তি করে কোনো কিছুই কিনতে হচ্ছে না। এবার যদি আমরা এই ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটি পুরোটাই প্লাস্টিক বিল্ডের। ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হচ্ছে পার্পল এবং অন্যটি গ্র্যাভিটি গ্রে। তাছাড়া এই ফোনটির মধ্যে আইপি রেটিং দিয়েছে IP68 এবং IP69, অর্থাৎ এই ফোনটি 2 মিটার পর্যন্ত পানির নিচে 30 মিনিট পর্যন্ত রাখা যাবে, যার ফলে ফোনটি ধুলাবালি থেকে থাকবে সম্পূর্ণ নিরাপদ। এছাড়া এই ফোনটিতে রয়েছে এক সাইডে ফাঁকা আর এক সাইডে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার্স। নিচে আছে একটা টাইপ সি পোর্ট, সিম কার্ড ট্রে, স্পিকার গ্রিল এবং প্রাইমারি মাইক্রোফোন। টপ সাইডে আছে ডুয়েল স্টেপ স্পিকার অ্যান্ড নয়েজ ক্যান্সেলেশন মাইক, অর্থাৎ প্রয়োজনীয় দুটো জিনিস, 3.5 মিলিমিটার হেডফোন পোর্ট এবং আয়ার ব্লাস্টার সেন্সরটা দেওয়া হয়নি। যদিও উপরের দিকে দুটি স্পিকার থাকায় এই ফোনের সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড পাবেন। যাই হোক, সামনের দিকে চলে আসলে এখানে পাওয়া যাবে 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যাতে 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে এবং এর উপরে প্রোটেকশন হিসেবে AGC DT*2 ব্যবহার করা হয়েছে। উপরের যে অংশ দেখতে পাচ্ছেন তার মধ্যে লাইভ অ্যালার্টস নামের এক ধরনের ফিচার তারা যুক্ত করেছে, মানে অনেকটা ডাইনামিক আইল্যান্ডের মতো কাজ করবে ব্রাইটনেসের ক্ষেত্রে। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 2100 নিটস, হাই ব্রাইটনেস মোডে থাকছে 1200 নিটস এবং রেগুলার ব্রাইটনেসটা থাকছে সেটা হচ্ছে 600 নিটস। স্ক্রিন টু বডি রেশিও হলো 92.2%। পাশাপাশি এই ডিসপ্লেতে HD সাপোর্ট থাকছে না, যেটা থাকলে কন্টেন্ট দেখার ক্ষেত্রে আরও বেশি ভালো লাগতো। এই ডিসপ্লের উপরে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আছে, যেটার অ্যাকুরেসি যথেষ্ট ফাস্ট। সো ডিসপ্লে নিয়ে তেমন কোনো কমপ্লেন থাকছে না। তবে কমপ্লেন করার মতো যে জায়গাটি থাকছে সেটা হচ্ছে এই ফোনটার পারফরমেন্স। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G100, যেটা TSMCর 6 ন্যানোমিটার হারগেক্স তৈরি করা, যা অক্টাকোর চিপসেট। কজ ফোনটির প্রাইসের দিক থেকে এই প্রসেসরটি খুব বেশি একটা ভালো হয়নি। মার্কেটে অ্যাভেলেবেল Infinix Hot 50-তে Helio G100 প্রসেসর ইউজ করা হয়েছে, যা বর্তমান বাজার মূল্য 15,999 টাকা। সুতরাং কাগজে কলমে সহজে কিন্তু বোঝা যায় পারফরমেন্সের জায়গা থেকে অনেকটাই পিছিয়ে থাকছে এই রেনো 13F। দর্শক বন্ধুরা, এবার এই ফোনের স্টোরেজ নিয়ে যদি কথা বলি, তাহলে এর র্যামে থাকছে 8GB স্টোরেজ। আরও 8GB র্যাম বাড়িয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে র্যাম দাঁড়াবে 16GB এবং স্টোরেজ আছে 256GB। এখানে স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে UFS 2.2 এবং র্যাম হচ্ছে LPDDR4X। যদিও রেগুলার ইউজে অ্যাপ ওপেনিং ক্লোজিং তেমন কোনো সমস্যা হবে না, র্যাম বেশি থাকায়। আর গেমিংয়ের ক্ষেত্রে পাবজির বেলায় মিডিয়াম টু হাই সেন্সে খেলতে পারবেন। গেমিংয়ের সময় ফোনটা হিট জেনারেটেড খুবই কম করে, তার কারণ হচ্ছে এই ফোনে থাকছে ভেপার চেম্বার কুলিং সিস্টেম। অ্যান্ড্রয়েড 15-এই পাচ্ছেন এই ফোনটি, যা ColorOS 15 দেওয়া হয়েছে। আর UI নিয়ে বেজার কোনো কমপ্লেন নেই। কয়েকটা ব্লুটুথ আছে যেগুলো চাইলে আনইনস্টল করে ফেলতে পারবেন। এছাড়া AI বেসড অনেক ফিচার যুক্ত করা হয়েছে, যেমন সার্কেল টু সার্চ, ইন্টিগ্রেটেড জেমিনি ভালো লাগে, আর সাইডবার যেটা আগের থেকেও অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। এমনকি হাতের ইশারায় এই ফোনটি অপারেট পর্যন্ত করতে পারবেন। এর পাশাপাশি এই ফোনে আরেকটি ফিচার হচ্ছে ডেটা ট্রান্সফার, যা এখন থেকে যে কোনো ছবি বা ফাইল খুব সহজে পাঠাতে পারবেন। যাই হোক, এই ফোনের অন্যতম হাইলাইটেড ফিচার হচ্ছে এর বিশাল সাইজের ব্যাটারি। রেনো 13F এ থাকছে 5800 mAh এর একটি ব্যাটারি এবং এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটা যথেষ্ট স্লিপ অ্যান্ড লাইট ওয়েট। ফোনটির থিকনেস 7.8 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে 192 গ্রাম। আর চার্জার হিসেবে ফোনে থাকছে 45 ওয়াটের চার্জার, যার ফলে 30 মিনিটে 45% পর্যন্ত চার্জ করা যাবে। তো রেনো সিরিজ মূলত ফেমাস তাদের ক্যামেরার কারণে। ক্যামেরা সেকশনে ফোনের রেয়ারে থাকছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর, যেখানে OS থাকছে, সেই সঙ্গে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনের মেইন ক্যামেরাতে ভিডিও ইউজ করা যায় সর্বোচ্চ 1080p 60fps-এ, সাথে জাইরো ES+ OS এর সাপোর্টটা থাকছে। সো ভিডিও কোয়ালিটি এই ফোনে অনেকটা আপনারা বেটার পাবেন। এবং যদি এটার পিকচার কোয়ালিটি নিয়ে কথা বলি, বিশেষ করে ডে লাইটের ছবিগুলো
আপনার কাছে খুব ভালো লাগবে। সব কিছু মিলে 35,000 টাকা প্রাইস রেঞ্জে Oppo Reno 13F এই মুহূর্তে না কেনাই ভালো। আর এই দাম দিয়ে কেউ কিনবে বলে আমার মনেও হয় না। এই দাম দিয়ে মার্কেটে অনেক ভালো ভালো ফোন পাওয়া যায়। সো ফোনটি সামনে যদি দাম কমে সেক্ষেত্রে আপনারা কিনতে পারেন। আর তাছাড়া আনঅফিসিয়ালি ফোনগুলোর দাম আরও কম প্রাইসে আপনারা পেতে পারেন। সো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। নেক্সট কোন ফোনটি নিয়ে আপনারা রিভিউ দেখতে চান তা নিয়েও আপনারা কমেন্ট করতে পারেন। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।